এমন বিশেষ চিন্তায় মগ্ন হনুমান? ওহো, বুঝতে পেরেছি। তুমি এটাই ভাবছো না যে তুমি তো কিষ্কিন্ধার সিংহাসনে আমার পিতাকে পুনর্স্থাপন করেছিলে? তাহলে আমি এখানে কি করে এলাম? হনুমান, আমার মহান বালির শুধু এই সিংহাসনই নয়, বরং সমগ্র বন রাজ্যে নিজের আধিপত্য বিস্তার করার অধিকার আছে। আমার যখন ইচ্ছে হবে আমি আমার শক্তি দ্বারা সমগ্র বন সংঘের সিংহাসনে আমি আমার আধিপত্য বিস্তার করব, আর আমাকে কেউ বাধা দিতে পারবে না, তুমিও না। বালি দাদা, হনুমানের এখন শুধু সুগ্রীব দাদাকে নিয়েই চিন্তা। দয়া করে বলে দাও না যে দাদা কোথায়। হ্যাঁ হ্যাঁ, জানি আমি যে তোমার সুগ্রীব দাদার প্রতি অতি ভালোবাসা। বালি দাদা, তুমি হনুমানের থেকে অনেক বড়। হনুমান তোমাকে স্নেহ করে। বালি দাদা, বড়রা যদি কখনো অনুচিত কাজ করে তাহলে তাকে বাধা দেওয়া আমাদের ছোটদেরই কর্তব্য। বালি দাদা, এই সময় তুমি আমার কথা বুঝতে পারবে না। আমার দ্বারা যতটা সম্ভব হয় আমি চেষ্টা করব যাতে আমি সুগ্রীব দাদাকে রক্ষা করতে পারি। হনুমান তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছে, দয়া করে বলো না সুগ্রীব দাদা কোথায় আছে। দাদা সুরক্ষিত আছে তো? তোমার সুগ্রীব দাদাকে তুমি সুরক্ষিত রাখতে পারলে না হনুমান। তোমার সুরক্ষা চক্র ব্যর্থ হয়ে গেল। কিন্তু মহান বালির কাছে সম্পূর্ণ সুরক্ষা আছে। বালি দাদা, আমার সুগ্রীব দাদার সঙ্গে দেখা করিয়ে দাও না। আমি নিজের চোখে একবার সুগ্রীব দাদাকে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এত অধীর আগ্রহ তোমার সুগ্রীব দাদার সঙ্গে দেখা করার জন্য? বালি তোমায় অবশ্যই দেখা করাবে। চলো আমার সাথে। সুগ্রীব দাদা, সুগ্রীব দাদা তুমি কোথায়? সুগ্রীব দাদা তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? একটু ধৈর্য ধরো হনুমান। তোমার সুগ্রীব দাদার সঙ্গে দেখা করার জন্য এত উতলা কেন তুমি? এক্ষুনি দেখা পাবে তুমি তার। বাড়ি দাদা, তুমি সুগ্রীব দাদার সঙ্গে আমার দেখা করিয়ে দাও না। বলো না কোথায় আছে। দেখো, ওই আয়নাতে দেখো হনুমান। হনুমান, সুগ্রীব দাদা, দাঁড়াও হনুমান। হনুমান, তুমি এখানে কেন এলে? বালি দাদা আমার সঙ্গেই তোমারও ক্ষতি করবেন। আমাকে এই মায়াবী দর্পণে বন্দি বানানোর উদ্দেশ্য এটাই। আমি কেন আসবো না সুগ্রীব দাদা? তোমার সংকট দূর করানোর জন্য হনুমানের একমাত্র কর্তব্য। পিতাশ্রী তোমায় রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। সে প্রতিশ্রুতি পালন করার জন্য আমি দায়বদ্ধ। হ্যাঁ, কাকা কেশরী প্রতিশ্রুতি দিয়েছেন?
হ্যাঁ, কোকাট বলেছিল আমায় ওই প্রতিশ্রুতির ব্যাপারে। সুগ্রীবের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে নিচ্ছি। আমি বালির চরণে আমার রাজমুকুট রেখে দেব, কিন্তু সুগ্রীবের কিছু হতে দেব না। কিন্তু তুমি যখন তোমার প্রতিশ্রুতি তোমার রাজ্য সুমেরুতেই পূর্ণ করতে পারলে না, তাহলে এখানে মহান বালির কিষ্কিন্ধা রাজ্যে তা কি করে পারবে? বালি দাদা, আমি সুগ্রীব দাদাকে এখান থেকে তাড়াতাড়ি মুক্ত করে আমার সাথে সুমেরু নিয়ে যাব। ও, এত বিশ্বাস তোমার নিজের প্রতি? তাহলে ঠিক আছে, প্রয়াস করে দেখে নাও। মুক্ত করো তোমার প্রিয় সুগ্রীব দাদাকে। না না হনুমান, না না হনুমান, হনুমান। কি হলো হনুমান? এই আয়না দেখে এত বিচলিত হচ্ছ কেন তুমি? যাও, প্রবেশ করো ওতে আর রক্ষা করো তোমার প্রিয় সুগ্রীব দাদাকে। কিন্তু তার আগে এটা জেনে রাখো যে তুমি তোমার বরদান পাওয়া শক্তি দিয়ে এর ভেতর প্রবেশ করতে পারবে না। অসুরী শক্তি দ্বারা উৎপন্ন মায়াবী আয়না এটা, যাতে আমি তোমার প্রিয় সুগ্রীব দাদাকে বন্দি করে রেখেছি। না হনুমান, ইয়া! সুগ্রীব দাদা, হনুমান, যদি তুমি চাও পুনরায় প্রয়াস করতে পারো, কিন্তু এটা মনে রেখো, যতবার তুমি এই আয়নায় আঘাত করবে ততবারই সুগ্রীব আঘাত পাবে। আর যদি তুমি তোমার শক্তি দ্বারা এই আয়না ভেঙে দাও, তাহলে তার সাথে সুগ্রীবও তার প্রাণ হারিয়ে ফেলবে। বালি দাদা, বালি দাদা, তুমি এমনটা কেন করছো? সুগ্রীব দাদাকে মুক্ত করে দাও না, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি। অবশ্যই মুক্ত করে দেব। কিন্তু আমার তার জন্য তোমার অনুরোধ নয়, অন্য কিছু চাই। বালি দাদা, তোমার যেটা চাই আমি তোমায় দিতে প্রস্তুত, কিন্তু তুমি সুগ্রীব দাদার কোনো ক্ষতি করো না। তাহলে ঠিক আছে, যদি তুমি আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধ করে আমায় পরাস্ত করতে পারো, তবে সুগ্রীব দাদাকে মুক্ত করে দেব। অন্যথা ও আমার বন্দী হয়ে থাকবে। বলো, করবে আমার সাথে যুদ্ধ? তোমাকে যুদ্ধ করতেই হবে, এছাড়া তোমার কাছে আর কোনো বিকল্প নেই।
না হনুমান, হনুমান এরকম করবে না। বালি দাদা পুনরায় তোমার সঙ্গে ছল করছেন। আমার ক্ষতি হওয়ার চিন্তা করে তুমি একদম বিচলিত হবে না। প্রয়োজনে আমার প্রাণ চলে যাক হনুমান, কিন্তু তুমি ওনার সঙ্গে যুদ্ধ করবে না। এরকম করলে তোমার অর্ধেক শক্তি সম্পূর্ণভাবে ওনার মধ্যে চলে যাবে। আর তোমার পক্ষে ওনাকে পরাজিত করা অসম্ভব হয়ে যাবে হনুমান। মরকট, ওর কথা শুনো না। আমার যুদ্ধের আহ্বান স্বীকার করো আর তোমার প্রিয় সুগ্রীব দাদাকে আমার এই মায়াবী আয়নার বন্ধন থেকে মুক্ত করে ওর জীবন রক্ষা করো। বালি, পুত্র বালি, বালি, তুমি পুত্র সুগ্রীবকে এই দর্পণে কেন বন্দি করে রেখেছো? তোমার মা তোমার কাছে, নিজের পুত্রের কাছে তোমার ভাইয়ের জীবন ভিক্ষা করছে। ওকে মুক্ত করে দাও বালি। না না, আমার কোনো মা নেই। যে মুহূর্তে তুমি আমাদের মধ্যে সুগ্রীবকে বেছে নিয়েছিলে, সেই মুহূর্তে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার মা আর নেই। এবার তুমি শুধুমাত্র সুগ্রীবের মা। মা, তোমার বিবেকের একই অবস্থা হয়ে গেছে বালি। নিজের মাতার পবিত্র স্নেহকে অপমান করছো তুমি। চুপ! শান্ত হও কাকা কেশরী। আপনি এখানকার মহারাজ নন, আপনি আমার রাজ্যে দাঁড়িয়ে আছেন। আর এখানে বিনা অনুমতিতে কিছু বলার আপনার কোনো অধিকার নেই। ব্যাস বালি, ব্যাস। তুমি রাজসিংহাসন চেয়েছিলে, সে তো আমি তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু মর্যাদার সমস্ত সীমা তুমি পার করে যাচ্ছ। রাজধর্ম এভাবে পালন করা যায় না পুত্র। ভাঙবে অথচ মচকাবে না। এইভাবে আমার অবজ্ঞা করে আপনি ভুলে যাচ্ছেন পিতাশ্রী, যে আপনাকে পুনরায় কারাবাসে না পাঠিয়ে আমি আপনার ওপর দয়া করেছি। কিন্তু যদি আপনি মহান বালির সাথে ধৃষ্টতা করার চেষ্টা করেন, তাহলে আপনাকে পুনরায় বন্দি করতে আমার একটু সংকোচ বোধ হবে না। বালি দাদা, তুমি যেটা বলছো সেটা কিন্তু অনুচিত। বড়দের অসম্মান করো না। অসম্মান? বড়দের এখনো করছি আর সব সময় করব, কিন্তু যদি তুমি চাও আমাকে এমন করা থেকে আটকাতে পারো, বলো যুদ্ধ করবে আমার সাথে? এই একটি মাত্র বিকল্পই তোমার কাছে বেঁচে আছে। যার দ্বারা তুমি সুগ্রীবকেও রক্ষা করতে পারবে আর আমাকে আমার বড়দের অসম্মান করা থেকে আটকাতে পারবে। বলো যুদ্ধ করবে আমার সাথে?
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি জানতাম তোমার মধ্যে আমার সাথে যুদ্ধ করার সামর্থ্যই নেই। যাও হনুমান, যাও, দূর হও আমার সামনে থেকে। আর তোমার বুদ্ধি দ্বারা সুগ্রীবকে রক্ষা করার আশা ত্যাগ করো। ভুলে যাও যে সুগ্রীব মায়া আয়নায় আবদ্ধ। ওর মৃত্যু তো এখন নিশ্চিত। আর যদি তুমি স্বয়ং তা খণ্ডন না করো, তাহলে জল আর ভোজনের অভাবে ও শীঘ্রই কালের গ্রাস হয়ে যাবে। হ্যাঁ, কোকাট বলেছিল আমায় যে তোমার পিতা কাকা কেশরী সুগ্রীবের মাকে ও রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভুলে যাও ওই প্রতিশ্রুতি। আমি তো এও শুনেছিলাম কাকা কেশরী বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে যদি উনি সুগ্রীবকে রক্ষা না করতে পারেন তাহলে উনি স্বেচ্ছায় ওনার রাজমুকুট মাথা থেকে নামিয়ে আমার চরণে রাখবেন। এই সময়েরই প্রতীক্ষা ছিল মহান বালির। তাই আর বিলম্ব করবেন না, খুলুন আপনার রাজমুকুট আর আমার চরণে রাখুন এক্ষুনি এই মহান বালির চরণে। কোকাট, কোথায় তুমি? মহারাজ, নিয়ে যাও এদের কারাগারে আর বন্দি বানাও। কাকা কেশরী, আপনি তো আপনার প্রতিজ্ঞা সব সময় পালন করেন, তাই না? তাহলে এত ভাবনা চিন্তার আছেটা কি? সুমেরু রাজ্যের রাজমুকুটে আপনার কোনো অধিকার নেই। তাহলে খুলুন ওটা আর ওটা আমার চরণে রাখুন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন কাকা কেশরী। মনে হচ্ছে পিতা পুত্র দুজনেই মৌনব্রত পালন করছেন। কি হলো, আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনার পুত্র হনুমান আমার সম্মুখে হার স্বীকার করেছে?
যদি আপনার পুত্র আমার সাথে যুদ্ধ না করে তাহলে তো আপনার প্রতিশ্রুতি বিফলে গেল না। এবার আপনি আমার থেকে যখন সুগ্রীবকে রক্ষা করতে পারবেনই না, তখন তো ভাবনার কি আছে? খুলুন আপনার রাজমুকুট, অন্যথা আমি কোকটকে দিয়েও এই কাজ করাতে পারি। যদি আপনার হাতের শক্তি ক্ষীণ হয়ে গিয়ে থাকে তাহলে আমি কোকটকে আজ্ঞা দিচ্ছি যে ও আপনাকে যেন সহায়তা করে, মুকুট যেন আপনার মাথা থেকে নামিয়ে দেয়, কারণ এ মুকুট আর আপনাকে শোভা পায় না। অনেক হয়েছে বালি দাদা, এবার থেমে যাও। তুমি এই হনুমানের কাছে আর কোনো বিকল্প রাখোনি, সেই জন্য হনুমান তোমার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত।